রাত 2টার দিকে আমার প্রোডিউসার হুট করে ফোন দিয়ে বলতেছে, ভাই এরকম তোমার ভাবি তো বললো টাকা দিয়ে ছবিটা বানাইছো, একটু আমার একটা পেন ড্রাইভে পাঠাই দিও তো, কেমন একটু দেখবো। তো আমার প্রোডিউসার আমার ফোন করে বলতেছে আমি পেন ড্রাইভ পাঠাই দিছি, এখন এটা কোথায় থেকে কই গেছে আই ডোন্ট নো, আমি তো জানি না। এই যে একটা ক্রাইসিস, এইটা থেকে উত্তরণের উপায়টা কি? আসলে দেখেন, ফার্স্ট অফ অল আমি যতটুকু ফিল্ম নিয়ে লাস্ট 15 ইয়ার্স ঘাটাঘাটি করছি, সেখানে আমাদের এখানে এখনও একটাও প্রোডাকশন হাউস, অর্গানাইজড কোনো প্রোডাকশন হাউস নেই। যেমন আমি বারবারই বম্বে ইন্ডাস্ট্রির কথা বলি। বম্বে ইন্ডাস্ট্রিতে যখন একজন ডিরেক্টর এবং প্রডিউসার একটা স্টুডিও ফিক্সড করে নিল, যে স্টুডিওতে এডিটিং, ডাবিং সব কিছু হচ্ছে, ওইটা একটা জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে। ইভেন আমাদের এখানে কি হয়, রাত 2টার দিকে আমার প্রডিউসার হুট করে ফোন দিয়ে বলতেছে, ভাই এরকম তোমার ভাবি তো বললো টাকা দিয়ে ছবিটা বানাইছো, একটু আমার একটা পেন ড্রাইভে পাঠাই দিও তো, কেমন একটু দেখবো। তো আমার প্রডিউসার আমার ফোন করে বলতেছে আমি পেন ড্রাইভ পাঠাই দিছি, এখন এটা কোথায় থেকে কই গেছে আই ডোন্ট নো, আমি তো জানি না। এই প্রসেসিংটা কিন্তু বম্বে নাই, বা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও নেই। ওখানে আপনি শুটিং করে আসলেন, আপনি র ফাইলটা দিচ্ছেন, ইভেন ডিরেক্টর, প্রডিউসার কেউ কখনো এটার মাস্টার ফাইল নিতে পারে না, ওকে আন্ডারটেকিং দিয়ে নিতে হবে। তো ওইটা একটা জায়গার থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর আমাদেরটা এটা হয়ে গেছে, এটা তো আমরা না জানি না, আমার ওই পিওনও হার্ড ড্রাইভ নিয়ে দৌড়াচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্টও হার্ড ড্রাইভ নিয়ে দৌড়াচ্ছে, স্টুডিওর ডাবিংয়ে গেছে সেও একটা হার্ড ড্রাইভ নিয়ে দৌড়াচ্ছে। নিজেদেরকে আসলে সো এটা একটা অর্গানাইজ প্রসেসিং লাগবে, সতর্কতা না, এটা একটা প্রসেসিং এর মধ্যে ঢুকতে হবে। এই প্রসেসিং এর বাইরে গেলে এটা না গেলে এটা এই জায়গায় তপু খানের অভিজ্ঞতাটা কি একটু জানতে চাই, আর কিছু একটা বলতেও চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যেটা, যে আসলে দেখেন অনেক সময় আমরা প্রযুক্তির অপব্যবহার করে থাকি। লাইক ভাইয়া যেটা বললেন, হার্ড ড্রাইভে হতে পারে, আবার অনেকে গুগল ড্রাইভ বা বিভিন্ন মাধ্যমে মানে আনা নেয়া করার সহজলভ্যতার ক্ষেত্রে আমরা চিন্তা করি মানুষকে পাঠাবো কেন, আমি গুগল ড্রাইভ করে দিচ্ছি, ওখান থেকে উনি ডাউনলোড করে নেবে। গুগল ড্রাইভে কিন্তু এখন 20 জিবির মতো ফাইলও আপলোড করা পসিবল, একদম হাই রেঞ্জে, মানে কি বলে এটাকে, মানে খুব উচ্চ মানে রেজুলেশনের। তো সেই জায়গা থেকে হয় কি, ওটা কেউ হ্যাক করলো 10 মিনিটের জন্য, হ্যাক করে ডাউনলোড করে আবার ধরেন ফেরত দিয়ে দিল, কেউ কিন্তু বুঝলামই না আমরা আসলে কীভাবে কী হচ্ছে। তো এখানে আসলে প্রোডাকশন হাউসের উদাসীনতা, ভাইয়া যেটা বললেন যে কার কার কাছে যাচ্ছে, এটা একদম রোস্টার মেনটেন করা, যে এইখানে জিনিসগুলো আছে। হবে কি, আমি যখন দেখছি, ধরুন আমি একজন স্টাফ, যে আমার কাছে ছবিটা আছে, আরো 5 জনের কাছে ছবিটা আছে, আমি কিন্তু আস্তে করে টাকার বিনিময়ে আমি এটা দিতেই পারি, কারণ কি আমি জানি যে আরো 5 জনের কাছে আছে, আমার নাম তো হবে না, গেলে ওর নামটা হবে, ওখানে তার লেখা নাই, যে লেখা নাই, রোস্টার মেনটেন করা নেই। তো ওই জায়গায় ওই জিনিসটা আসলে খুবই স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। এটা আমাদের আসলে উদাসীনতা, আর কিছুই না।